নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আমরা জানছিলাম মুসান্নিফ রাহিমাহুল্লাহ বলছিলেন যে মৌসুফকে সিফাতের দিকে ইজাফত করা যাবে না, মৌসুফকে সিফাতের দিকে ইজাফত করা হয় না, সিফাতকেও মৌসুফের দিকে ইজাফত করা হয় না। বুঝেছে না? হ্যাঁ, কেন হয় না? কারণ মৌসুফ সিফাতের তার্কিবভাবে মোজা পেলায় আর অর্থ হবে মৌসুফ সিফাতের, এটা হতে পারে না। বুঝে গেছে না? মোজাবের তার্কিবে মোজাবের অর্থ হইতে হবে, আর মৌসুফ সিফাতের তার্কিবে মৌসুফ সিফাতের অর্থ করতে হবে। কারণ মৌসুফকে সিফাতের দিকে ইজাফত করবে, তার্কিব করবে মোজা পেলায়, আর অর্থ করবে মৌসুফ সিফাত, এটা হতে পারে না। কার বক্তব্য এটা? ইবনে হাজিব, আমাদের মুসান্নিফ। আর কুফাবাসীদের বক্তব্য হলো যে মৌসুফ সিফাত, এখানে মৌসুফকে সিফাতের দিকে, সিফাতকে মৌসুফের দিকে ইজাফত করা কি আছে? জায়েজ আছে। যেহেতু এটি ইজাফত করার মাধ্যমে ফায়দা হাসিল হচ্ছে। কি হচ্ছে? মানে তাকফিফ হচ্ছে, তারিফ হচ্ছে, তাকসিস হচ্ছে, এই ফায়দাগুলো পাওয়া যাচ্ছে। আল মসজিদুল জামে, এখন মসজিদ মৌসুফ, আল জামে সিফাত। আল মসজিদকে ইজাফত করার জন্য আলিফলাম ফেলে দিলাম, দেখি হলো মসজিদুল জামে। তো এই যে মোজাব থেকে আল মসজিদ থেকে আলিফলাম পড়ে গেল না, তো মোজাব কি হয়ে গেল? হালকা হয়ে গেল। হালকা তো হলো নাকি? আবার আল জামে মারিফার দিকে ইজাফত হওয়ার কারণে কি হলো? মারিফা হলো। তাহলে ফায়দা পাওয়া যাচ্ছে তো নাকি? এই জন্য এটা কি আছে? জায়েজ আছে। কার বক্তব্যটা? মুসান্নিফের বক্তব্য। এখন কুফার বক্তব্য, কুফাবাসীর বক্তব্য। আর মুসান্নিফের বক্তব্য ছিল যে না, মোজাবকে সিফাতের দিকে, সিফাতকে মোজাবের দিকে ইজাফত করা যাবে না। বুঝে গেছে না? হ্যাঁ, আর কুফাবাসী কি বলছে? যে মোজাবকে মৌসুফকে মোজাবের দিকে, সিফাতের দিকে ইজাফত করা যায়, তখন বলা হবে ইজাফতুল মৌসুফ এলা সিফাত। আর সিফাতকে মৌসুফের দিকে ইজাফত করা যায়, তখন বলা হবে ইজাফতুল সিফাত ইলাল মৌসুফ। বুঝে গেছে? তখন তারকিব মোজা পেলে হবে, কিন্তু অর্থটা ওই মৌসুফ সিফাতের হবে। আর আমাদের মুসান্নিফ বলছেন যে না, এরকমটা হবে না। তো এরকমটা যে হবে না, তো এখন অনেক ব্যবহার তো এরকম আছে যে মসজিদুল জামে, সলাতুল উলা, জানিবুল গরবি, বুঝেছ না? এরকম যা আছে। এরপরে জারুদু কাতিফাতিন, আখলাক ও সিয়াবিন, এগুলো তো অনেক ব্যবহার আছে। তো মুসলিম সব কি বলছিলেন? এগুলো হলো সব মুতাআওয়াল, ব্যাখ্যাযুক্ত। হ্যাঁ, যে মসজিদুল জামে এটা মূলত মসজিদু আল ওয়াক্তিল জামে। তো এই আল জামে এর পূর্বে আল ওয়াক্ত শব্দ মৌসুফ কি আছে? হজব আছে। সুতরাং আল জামে এর মৌসুফ মসজিদ না, এর মৌসুফ হলো কি? আল ওয়াক্ত। এবং মসজিদ এর মুজাফিলায় আল জামে না, এর মুজাফিলা কি? আল ওয়াক্ত। সুতরাং এখানে মৌসুফ সিফাতের দিকে ইজাফত হয়নি। এরকম সবগুলো জানিবুল গরবি আসল ছিল জানিবু আল মাকানিল গরবি। সলাতুল উলা মানে সলাতু আস-সাআতিল উলা। বাকলাতুল হামকা মানে বাকলাতু আল হাব্বাতিল হামকা। কথা ক্লিয়ার? হ্যাঁ। আর জারদু কাতিফাতিন, এটা মূলত মৌসুফ সিফাত, আসল ছিল কাতিফাতুন জারদুন। কাতিফাতুন জারদুন মানে কি? লোমহীন, লোমবিহীন মকমিল কাপড়। তো এখন জারুদুন, কাতিফাতুন জারদুন, তো কাতিফাতুনকে হজব করে দেওয়া হলো, মোজাবকে হজব করে দেওয়া হলো। এখন মোজাব নাই, এখন শুধু জারদুন থাকলো। তো জারদুন মানে লোমহীন, তো লোমহীন তো আম হয়ে গেল, যে কোনো জিনিস লোমহীন হয়। এটাকে তাকসিস করার জন্য ওই কাতিফাতুনকে পরে আবার কী করো? মোজাব এলাই হিসেবে উল্লেখ করে দেওয়া হলো, জারদু কাতিফাতিন। তো কাতিফাতিন মূলত এর মৌসুফ না, এর মূল মৌসুফটা কি হয়েছে? হজব হয়ে গেছে। আর এই কাতিফাতিন এটাকে তাকসিস করার জন্য নিয়ে আসা হয়েছে। কথা ক্লিয়ার হলো? এরকম আখলাক ও সিয়াবিন, আসলে সিয়াবুন আখলাকুন, সিয়াবুন আখলাকুন। তো সিয়াবুনকে হজব করা হলো, যেহেতু আখলাকুন পুরানো হলো। তো পুরানো বলতে যে কোনো জিনিস পুরানা, কারণ কাপড় পুরানা তাকসিস করার জন্য সিয়াবকে বা কী হলো? মোজা পেলে বানানো হলো, যে আখলাকু সিয়াবিন। এটা ছিল মুসান্নিফের বক্তব্য। কথা ক্লিয়ার? এরপরে আর একটা বক্তব্য মুসান্নিফ দিয়েছিলেন যে যেই ইসিমটা মানে যেই মুজাবটা মুজাব এলাইর বরাবর হবে আম খাসের ক্ষেত্রে, আমুম খুসুসের ক্ষেত্রে
যে দুইটা ইসিম সমান হবে, দুটাই একই সমান আম, একই সমান খাস, এরকম হবে, সেই দুইটাকে মুজাব মুজাব এলে বানানো যাবে না। বুঝে গেছে না? তবে একটা বেশি আম একটা কম আম এরকম যদি হয়, একটা বেশি আম আর একটা হলো কি আম না একটু খাস, বুঝেছে না? একটা আম একটা খাস এরকম যদি হয় তাহলে কি হবে? জায়েজ হয়ে যাবে। কথা ক্লিয়ার হলো? তো এখানে আবার বলছেন যে যেহেতু দুইটা ইসিম দুইটা আম খাসের ক্ষেত্রে দুটো যদি কি হয় সমান হয় তাহলে মুজাব মুজাব বানানো যাবে না। এখন এরকম যা আরবদের মধ্যে ব্যবহার পাওয়া যাচ্ছে, সাইদু কুরজিন, সাইদু কুরজিন, সাইদ হলো ব্যক্তির নাম, কুরজিন হলো তার লকব। তো সাইদ বলতে যাকে বোঝাচ্ছে, কুরজ বলতে তাকে বোঝাচ্ছে। তো অর্থটা কি সমান সমান না, খাস না, একজনকে বোঝাচ্ছে। তো তারপরে যে যাবত হয়ে আছে সাইদু কুরজিন। তো মুসান্নিফ বলছিলেন যে সাইদ এইটার দ্বারা মাদলুল উদ্দেশ্য, কি উদ্দেশ্য? সাইদ দ্বারা, সাইদ লফজ না, সাইদ দ্বারা যাকে বোঝাচ্ছে মাদলুল উদ্দেশ্য, আর কুরজ দ্বারা হলো লফজ উদ্দেশ্য। তাহলে অর্থ হলো সাইদু কুরজিন, কুরজের মাদলুল, কুরজের মাদলুল। বুঝে গেছে না? কুরজ শব্দ, এই কুরজ শব্দের কি মাদলুল। ক্লিয়ার হলো? হ্যাঁ, মুসান্নিফ বলছেন সব এগুলো ব্যাখ্যাযুক্ত। এখন আমাদের নতুন পড়া আজকে আসলো, এখানে মুজাব মুজাব ইলা সম্পর্কে প্রাসঙ্গিক কিছু আলোচনা হবে। যে যখন কোনো ইসিমকে ইয়া মুতাকাল্লিমের দিকে যাবত হবে, কার দিকে? তখন সেটা কিভাবে পড়তে হয়? কার দিকে? ইয়া মুতাকাল্লিমের দিকে কোনো ইসিমকে যদি ইজাবত করা হয় তখন সেটাকে কিভাবে পড়তে হয়, এখানে কয়েকটা কথা এই সম্পর্কে বলবে। তো তোমরা পিছনে জেনেছ যে নাহুদের কাছে ইসিম হলো 3 প্রকার: সহি, গায়রে সহি, জারে মাজে সহি। সহি, গায়রে সহি, জারি মাজরা সহি। সহি কাকে বলা হয়? যার শেষে হরফ ইলাত হবে না। সরফেদে সহি আলাদা। সরফেদে সহি হলো যার মূল মাদ্দার মধ্যে 3টা জিনিস, হরফ ইল্লাত, হামজা, এক জাতীয় 2টা হরফ হবে না। তাই শুরুতে হোক, মধ্যখানে হোক, শেষে হোক, যেখানে হোক হবে না। শুরুতে মধ্যে শেষ যে কোনো এক জায়গায় হরফ ইল্লাত হলে গায়রে সহি হয়ে যাবে, যে কোনো এক জায়গায় হামজা হলে গায়রে সহি হয়ে যাবে। কাদের বক্তব্য এটা? সরফিদের সহি। আর নাহুদের সহি হলো যার শেষে হরফ ইল্লাত হবে না, এটা সহি। আর শেষে যদি হরফ ইল্লাত হয়ে যায় তখন গায়রে সহি। কী হয়ে যায়? গায়রে সহি। কারণ এই গায়রে সহি শেষে হরফ ইল্লাত হয়ে যায়, গায়রে সহি। এর পূর্বে যদি আবার সাকিন হয়ে যায় তখন এটা কি? জারি মাজে সহি। বুঝে গেছে? হ্যাঁ, কারণ শেষে হরফ ইল্লাত, হরফ ইল্লাত কয়টা? 3টা, ওয়াও, আলিফ, ইয়া। এর পূর্বে সাকিন যদি হয় তাহলে তো আলিফ হইতে পারবে না। শেষে যদি হরফ ইল্লাত হয় আলিফ, আলিফ তো নিজে সাকিন, এর পূর্বে সাকিন হইতে পারবে কি? পারবে না, তাহলে এটা বাদ। শেষে ওয়াও, ইয়া, তার পূর্বে সাকিন হলে তাকে কি বলা হয়? জারি মাজরা সহি। বুঝে গেছে না? হ্যাঁ, তো এখানে মুসান্নিফ বলবেন যে সহি আর জারি মাজরা সহি, কি সহি আর জারে মাজের সহি, এই 2টা ইসিমকে ইয়া মুতাকাল্লিম, এই যে জমির 14টা না, 14টার মধ্যে একটা আছে কি? ইয়া। কোথায় না? হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কে কুমা কুন্না, ইয়া না, এই ইয়া একটা জমির আছে না 14টার মধ্যে। এই ইয়ার দিকে ইজাফত যদি করা হয় এই 2টা ইসিমকে, কাকে কাকে? সহি আর জারে মাজরা সহিকে ইয়ার দিকে যদি ইজাফত করা হয় তাহলে ওই ইসিমের শেষে জের দিতে হবে। কি দিতে হবে? কেন? ইয়া চাই তার পূর্বে জের, ইয়ার মুনাসেবাতের জন্য, ইয়ার মুনাসেবাতের জন্য। কথা বুঝতে পারলাম কি? এবং এই ইয়াটা সাকিন এবং ফাতা দুটোই কি আছে? জায়েজ আছে। কথাকে বুঝতে পারলাম? তার কি হলো? যে ইসমে সহি এবং জারে মাজরা সহি এই 2 প্রকারের ইসিমকে ইয়া মুতাকাল্লিম দিকে ইজাফত করলে এই ইসিমের শেষে কি দিতে হবে? জের দিতে হবে। কি? রফা, নসব, জার যে হালতে থাক না কেন ওই ইসিমের শেষে কি দিতে হবে? জের দিতে হবে। আর ওই ইয়াতে সাকিন এবং জবর দুটোই কি আছে? যেমন কলামন সহি না, এটাকে ইয়ার দিকে ইজাফত করলে কলামি, রফার অবস্থায় কলামি, নসবের অবস্থায় কলামি, জারের অবস্থায় কলামি, 3 অবস্থায় কি থাকবে? তাকদিরি হয়ে যাবে কলামি। আর ইয়া কি আছে? সাকিন, জবর দিতে পারে কলামিয়া, বুঝেছ না? কলামিয়া। এরপরে কিতাবি,
বুঝেছ না? কিতাব আর ইসমে সহি, এই ইসমে সহি শেষে বার নিচে কি দাও? জের দাও। কিতাবি আর ইয়াতে সাকিন বা জবর, কিতাবি কিতাবিয়া, বুঝেছ না? হ্যাঁ, এবার জারে মেজাজ একটা ইসমে দালবুন, ইয়ের দিকে এতেবাদ করলে ওয়াও শেষ হরফ না, এখানে জের দিতে হবে। দেখি হবে দালবি অথবা দালবিয়া, ইয়াতে জবর। তো ইয়াতে জবর এবং সাকিন দুটো কি আছে? জায়েজ আছে। সাকিন এর জন্য হবে যে সাকিনটা তো হালকা, সাকিন কি হালকা। হ্যাঁ, আর জবরের জন্য হবে যে ও জবরটাও মোটামুটি হালকা, অন্য অন্য পেশ জের এর চাইতে জবরটা কি হালকা, এই জন্য জবরটা হতে পারে। বলি ওয়াইদা উযিফা, যখন ইজাফত করা হবে আল ইসমুস সহিহু, কাকে? ইসমে সহিহকে, আও আল মুলহাক বিহি অথবা মুলহাক বিহি, মানে মুলহাক বিস সহি, সহির সাথে যেটা কি হয়? মুলহাক হয়, মানে জারে মাজার সহি, জারে মাজার সহি, সহির স্থানে যেটা ব্যবহার হয়। এখানে একটা শব্দ ভিন্ন দিছে, আল মুলহাক বিহি, সহির সাথে যেটা মিলে গেছে, মানে মূলত গায়রে সহি, কিন্তু শুরুতে হরফে যা, শেষে হরফে যা, তার পূর্বে সাকিন হওয়ার কারণে এটা উচ্চারণ কি হয়ে গেছে? হালকা হয়ে গেছে, সহির মতো হয়ে গেছে, এটা সহির সাথে মিলে গেছে। আও অথবা আল মুলহাক বিহি অথবা মুলহাক বিস সহি, এই হির মারাজাকে সহি, হ্যাঁ, অথবা মুলহাক বিহি, এই ইসিমকে যদি যখন ইজাফত করা হবে ইলা ইয়া ইল মুতাকাল্লিমি, কার দিকে? ইয়া মুতাকাল্লিমের দিকে যখন ইজাফত করা হবে, যখন যা যা আসছে কুসিরা আখিরুহু, তখন তার শেষে জের দেওয়া হবে। কি দেওয়া হবে? কুসিরা, জের দেওয়া হবে। আখিরুহু ওই ইসিম, ইসিম সহি মুলহাক বিহি অথবা যার মধ্যে সেই ইসিম, এসেছে জের দেওয়া হবে। ওয়াল ইয়াউ, আর ইয়াটি মাফতুহাতুন, জবর যুক্ত হবে। আও সাকিনাতুন, অথবা সাকিন যুক্ত হবে। কথা বুঝতে পারো নাই? যেমন জব, যার মধ্যে সেই ইসিম জব ই, কি জব ইউন না, এটাকে ইয়ার দিকে জাবাত করো, তাহলে কী হবে? জব ই, ইয়ার নিচে জেড দিতে হবে, ইসিমের শেষে যেতে হবে। জব ই, আর ইয়াতে ইসিমের শেষে ইয়া আছে না, এই ইয়াতে জেড, আর ইয়া মুতাকাল্লিম যে জমির, জমির যে ইয়া, এটাতে কি দাও? সাকিন দাও, তাহলে কীভাবে পড়তে হবে? জব ই। এবার ইয়া মুতাকাল্লিমে জবর দাও, তাহলে কী পড়তে হবে? জব ইয়া। কিছু সহি নিয়ে আছে একটা, বুঝেছ না? মানে মাদ্রাসাতুন, ইয়ার দিকে যাবত করলে তায়ে জের দিতে হবে, আর ইয়াতে সাকিন দাও, তাহলে কী হবে? মাদ্রাসাতি। ইয়া জবর দাও, মাদ্রাসাতিয়া, দুটোই জায়েজ। করে ক্লিয়ার হলো? হ্যাঁ। ফাইন কান আখিরুহু আলিফান, এখন শেষে যদি কি হয়? আলিফ হয়, কি হয়? মানে ইসমে গায়রে সহি গেছে না, তাহলে সহি আর যাদের মাঝে সহি শেষ, আর কি আছে এখন? গায়রে সহি। তো গায়রে সহি মানে যা শেষ হরফ বিরাতে হবে। এবার হরফিটা তিনটে, ওয়াও আলিফ ইয়ে। এখন আলিফ থাকলে কী হবে বলছে যে ফাইন কানা আখিরুহু আলিফান, যদি তার শেষে কি থাকে? আলিফ থাকে, তাজবুতু বা তুজবাতু, তাকে ঠিক রাখা হবে। কি রাখা হবে? কত বুঝতে পারে নাই? শেষে যদি কি থাকে? আলিফ থাকে, বুঝেছে না? তখন কি দেখাবে? আলিফটা ঠিক থাকবে। মনে করো তাসনিয়া কলামানে, ইজাফত করলে নুন পড়ে যাবে না, তো কী হলো? কলামা। এখন ইয়ার দিকে ইজাফত করলো, তাহলে কী হবে? কলামা ইয়া। কী হবে? কলামা ইয়া। আলিফ ঠিক থাকবে বলছে না? হ্যাঁ, শেষে আলিফ, আলিফ ঠিক থাকবে। মনে করো যেমন কি আস, আলিফ আছে না, আস, ইয়ার দিকে ইজাফত করো, তাহলে কী হবে? আস ইয়া, ইয়াতে জবর হয়ে যাবে। আস ইয়া, আলিফ ঠিক আছে না? ঠিক থাকবে। হুজাইল বলছে, কে? হুজাইল বলছে যে আলিফটা ইয়া হয়ে যাবে, কী হয়ে যাবে? ইয়া। আলিফটা কী হয়ে যাবে? ইয়া হয়ে যাবে। আর ইয়া মুতাকাল্লিম দুই ইয়া হয়ে গেল না, এই ইয়া ইয়া ইদগাম হয়ে যাবে। কী হয়ে যাবে? এটা কোথায় হবে? তাসনিয়ার আলিফ হলে হবে না, তাসনিয়ার আলিফ বাদ দিয়ে। কথা বুঝতে পারলাম না? যেমন ধরো কলা মানে নুন ফেলে দাও ইজাফতের কারণে, তাহলে কী থাকলো? কলা মা, আলিফ আছে না, ইয়ার দিকে ইজাফত করো, তাহলে কী হবে? কলা মা ইয়া। এখানে আলিফ ঠিক থাকবে, এটা হুজাইরেরও বক্তব্য, জমহুরেরও বক্তব্য, আলিফ ঠিক থাকবে। কিন্তু যদি তাসনিয়ার আলিফ না হয়, যেমন আস, যেমন কি আস, এখন একে যদি ইজাফত করো কাদিকে? ইয়ার দিকে, তাহলে আস, আলিফ আছে না, আলিফটা ইয়া হয়ে যাবে, ইয়া ইয়া ইদগাম হয়ে যাবে, কী হবে? আসিয়া। কী হয়ে গেলো? আসিয়া। তাহলে কী হলো?
তাই বলছে ওয়া ইন কানা আখিরুহু আলিফান, আর তার শেষটা যদি আলিফ হয় তুসবাতু ঠিক রাখা হবে। বুঝেছ না? যেমন কি কলামায়া আসায়া, হুজাইলুন তুকাল্লিবুহা, আর হুজাইল না হবে এ কী করবে? তুকাল্লিবুহা, ওই আলিফটাকে পরিবর্তন করে দিবে ইয়া আন ইয়াতে, লেগাইডাত তাসনিয়া, যে আলিফটা কি না তাসনিয়ার না, তাসনিয়ার আলিফ যদি না হয় তাহলে আলিফটা কী করে দেয়? ইয়াতে পরিবর্তন করে দেয়। তাসনিয়ার আলিফ হলে ঠিক রাখবে, হুজাইল বক্তব্য। বুঝেছেন কেন? কারণ তাসনিয়ার আলিফ কলামা ইয়া, এই আলিফকে যদি ইয়া বানিয়ে দাও তাহলে নসব জারে একই হয়ে যাবে না, 3 হালাতে একই হয়ে যাবে তখন, কলামাইয়া 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 হয়ে গেল না। হ্যাঁ, এই জন্য বলছে কি যে তাসনিয়ার আলিফ হলে ঠিক থাকবে, তাসনিয়ার আলিফ না হলে তখন আলিফটা ইয়া হয়ে যাবে, ইয়া ইয়া ইদগাম হয়ে যাবে। ক্লিয়ার হলো? হ্যাঁ, তাহলে শেষে ইয়া হলে কীভাবে করতে হবে সেটা তো বলে দিল নাকি? আলিফ হলে, শেষে আলিফ হলে কীভাবে ইয়ার দিকে ইজাবত করলে কীভাবে পড়তে হবে, জমহুর বক্তব্য হলো কি আলিফ ঠিক থাকবে, আর হুজাইল বলতো তাসনিয়ার আলিফ না হলে আলিফটা ইয়া যাবে, ইয়া ইয়া ইদগাম হয়ে যাবে। এখন হরফিলাত আলিফ গেল, এরপরে কি আছে ইয়া, হরফিলাত ইয়া যদি থাকে তাহলে কী করতে হবে? ওয়াইন কানা ইয়া আন, আর যদি ইয়া থাকে শেষে কি থাকে? তো উদগিমাত, তো ইয়া আবার জমিরের ইয়ে মুতাকাল্লিম এক ইয়া, কয় ইয়া হলো? 2 ইয়া, ইদগাম হয়ে যাবে। ওয়াইন কানা ইয়া আন, যদি ইয়া আই উদগিমাত কি হয়ে যায়? কি যাবে? ইদগাম হয়ে যাবে। যেমন ধরো কলামানে, এটা নসব জার কি হবে? কলামাইনে, কি কলামানে নসব জার কলামাইনে, ইয়া হয়ে গেছে না। এখন এই যাবতের খান নুন ফেলে দাও, কী হবে? কলামাই, ইয়ার দিকে ইজাবত করো, এবার কী হবে? এখন এই যে কলামাই শেষে ইয়া আছে না, এখন একে ইয়ার দিকে ইদগাম করলে কী হয়ে যাবে? 2 ইয়া ইদগাম হয়ে যাবে, কলামাইয়া। কথা বুঝেছে না? কলামাইয়া, বুঝে গেছে? হ্যাঁ, মনে করো যে ইসমান কোস কজি ইয়া আছে না, এখন এটাকে ইয়ার দিকে ইজাবত করো, তাহলে কী হয়ে যাবে? 2 ইয়া ইদগাম হয়ে যাবে, কজিয়া, কী হয়ে যাবে? কজিয়া। ক্লিয়ার হলো? হ্যাঁ, তো ওয়াইন কানা ইয়া আন, আর শেষে যদি ইয়া থাকে উদগিমাত, কি হয়ে যাবে? ইদগাম হয়ে যাবে। ওয়াইন কানা, ওয়াইন কানা ওয়া আন, তাহলে আলিফ গেল ইয়া গেল, আর কে আছে? ওয়াও আছে। ওয়াইন কানা ওয়া ওয়ান, আর যদি ওয়াও থাকে কুলিবাত ইয়া আন, ওয়াওটাকে ইয়া করে দিতে হবে, ওয়া উদগিমাত, এবং ইদগাম হয়ে যাবে। ওই যে যেমন কি মুসলিমুনা, কি মুসলিমুনা, এখন এই যাবতের কারণে কি করো? নুন ফেলে দাও, তা মুসলিমু থাকলো নাকি। এখন এটাকে ইয়ার দিকে ইজাবত করো, তাহলে এখন শেষে ওয়াও আছে না, আর ওয়াও থাকলে কি করতে হবে বললো? ইয়া বানিয়ে দিতে হবে, যে ইয়া ইয়া ইদগাম করতে হবে। আর ইয়া চাই তার পূর্বে যে মুনাসিবাতের কারণে কি পূর্বে জের দিয়ে দিতে হবে মুসলিম। হ্যাঁ, তবে পূর্বে যদি জবর থাকে তাহলে জবরই থেকে যাবে। কথা বুঝতে পারেন? পূর্বে যদি কি থাকে জবর থাকে তাহলে জবই থেকে যাবে, আর জবর না থাকলে তখন পূর্বে জের হয়ে যাবে, ইয়ার মুনাসিবাতের কারণে কি হয়ে যাবে। কথা বুঝতে পারেন? তাহলে মুসলিমু ওয়াও আছে শেষে, এখন একে ইয়া দিকে ইজাবত করলে এই ওয়াওকে ইয়া বানিয়ে দিবা, দিয়ে 2 ইয়া ইদগাম করে দিবা। এখন এই পূর্বে হরফে কী আছে? মিমে পেশ আছে না, পেশ আছে, জের দিয়ে দাও। জবর থাকলে কিন্তু দিতে পারতে না, জবর থাকলে ঠিক থাকবে, জবরই থেকে যাবে। দেখি হলো মুসলিমিয়া হয়ে গেল। যেমন ধরো মুস্তাফাউনা, মুস্তাফাউনা, এখন নুন হেজাবত করো, তাহলে মুস্তাফাও, ওয়াও আছে না এখানে, এখন এটা ইয়া দিকে ইজাবত করো, ইয়া দিকে ইজাবত হলে এই ওয়াও কে যাবে? ইয়া হয়ে যাবে, ইয়া ইয়া ইদগাম হয়ে যাবে। এখন ইয়া চায় তারপরে জের, তারপরে এখন কি আছে? জবর আছে, এখন এটাকে জের দেওয়া যাবে না, জবর থেকে যে মুস্তাফাইয়া হয়, কী হবে? মুস্তাফাইয়া, এখানে জবর আছে এই জন্য ওকে জের দেওয়া হবে না, মুস্তাফিয়া এরকমটা হবে না। কথা কি বুঝতে পারলাম? তো ওয়া ইন কানা ওয়াওয়ান, আর যদি ওয়াও হয় করিবাত ইয়া আন, ওয়াটা কী হয়ে যাবে? ইয়াতে রূপান্তর হয়ে যাবে, ওয়া উদগিমাত, এবং ইদগাম হয়ে যাবে, ওয়া ফুতিহাতিল ইয়াউ, আর ইয়াকে ফাতা দেওয়া হবে, কাকে? ইয়াকে ফাতা দিবে না। যেমন মুসলিমু ওয়াও, ইয়ার দিকে ইজাবত করলে ওয়াওটা কী হয়ে গেল? ইয়া হয়ে গেল, 2 ইয়া হলো। এখন এইটাও সাকিন, আর যে জমির ইয়া আছে ওটাও সাকিন, 2 সেকেন্ড একাঠিত হয়ে গেল না। এই জন্য দ্বিতীয় যে ইয়াটা আছে না, এই ইয়াটা কী করতে হবে? জমির যে ইয়া, এটা কী করতে হবে? জবর দিতে হবে। যেন মুসলিম মিয়া, মুসলিম মি, প্রথম ইয়া সাকিন ইয়া, দ্বিতীয় ইয়াটা কি জবর না, মুসলিম মি ইয়া। কথা বুঝে গেছে না?
হ্যাঁ, তবে যে ওয়াফুতিহাতুল ইয়াউ, আর ইয়াটাকে ফাতা দিতে হবে লিসাকিনাইন, দুই সাকিন একাত্রিত হওয়ার কারণে, দুই সাকিনের কারণে। বুঝতে পারলাম? হ্যাঁ, শেষ হয়ে গেল নাকি? তাহলে ইসমে সহি এবং জাজের মাঝে সহি এটাকে ইয়ার দিকে ইজাবত করলে কীভাবে করতে হবে? শেষে জের দিতে হবে, বুঝছি না? আর ইয়াতে সাকিন জবর দুটাই পড়া যায়। ক্লিয়ার? এখন দুইটা চলে গেল, ইসমে সহি সহি আর জাজের মাঝে সহি গেল। এখন কী আছে? গাইরে সহি আছে। এখন গাইরে সহি হরফিল্লাত শেষ হবে না, তো হরফিল্লাত তো তিনটা, আলিফ ইয়া ওয়াও না। যদি আলিফ হয় তাহলে ঠিক থাকবে, জমির বক্তব্য। কিন্তু হুজাইর বলতে কী হয়ে যাবে? আলিফটা ইয়া হয়ে যাবে, তো ইয়া ইয়া ইদগাম হয়ে যাবে। বুঝে গেছে না? আসয়া, জমির বলবে আসয়া, আর হুজাইর বলবে কি আসিয়া। তবে তাসনিয়ার যদি ইয়া আলিফটা হয় তাহলে কি ও ঠিক থাকবে, এটা হুজাইলেরও বক্তব্য। এখন যদি ইয়া হয়, আচ্ছা ধরো এখন যদি ইয়া হয়, ধরো কি বলছিলাম যে সহি ইসমটা যে ইসমে সহি বা ইসমে যার মাঝে সহি হয়, এটাকে ইয়ার দিকে ইজাবত করলে কি করতে হবে? ইসমে শেষে জের দিতে হবে, আর ওই ইয়া জবর বা সাকিন দিতে হবে না? হ্যাঁ, তো দুইটা চলে গেল। এখন কি ইসমে গায়রে সহি, গায়রে সহি কাকে বলা হয়? শেষে হরফিলাত হবে, তো হরফিলা তিনটে, ওয়াও আলিফ ইয়া। এখন যদি আলিফ হয় তাহলে কী করতে হবে? ঠিক থাকবে। আর হুজাইল বক্তব্য হলে তাসনিয়ার আলিফটা ঠিক থাকবে, তাসনিয়ার আলিফ না হলে ইয়া হয়ে যাবে, ইয়া দিকে যাবতের সময়। ক্লিয়ার হলো? হ্যাঁ, এখন যদি ইয়া থাকে, হরফিল্লাত ইয়া থাকে, তাহলে কী করতে হবে? ইয়া ইয়া ঈদগাম হয়ে যাবে। কী হয়ে যাবে? ইয়া ইয়া ঈদগাম হয়ে যাবে। হ্যাঁ, এখন যদি ওয়াও থাকে তাহলে ওয়াওটা ইয়া হয়ে যাবে, ইয়া ইয়া ঈদগাম হয়ে যাবে। ইয়ার মুনাসিবাতে পড়ানোর পূর্বে জির হয়ে যাবে, জবর থাকলে জবর ঠিক থাকবে। আর দ্বিতীয় ইয়া জমির ইয়াটাকে জবর দিতে হবে, ফাতা দিতে হবে, কারণ 2 সেকেন্ড একাত্রিত হয়ে যাচ্ছে। ক্লিয়ার? শেষ। এখন আসবে আসমায়ে সিত্তা, ওই যে আবুন আখুন হামুন হানুন ফামুন জু মাল আছে না, এই আসমায়ে সিত্তা এই 6টাকে ইয়ার দিকে ইজাবত করলে কিভাবে বলতে হবে? বুঝে গেছি না? ইয়ার দিকে ইজাবত করলে কীভাবে বলতে হবে এই কথাটা বলছেন। ও আম্মা, আর আল আসমা ওল সিত্তা, তো ওই 6 ইসিম, ফা আখি ওয়া আবি, কীভাবে বলতে হবে? প্রথম দুইটাকে আবুন আখুন, এটা ইয়ার দিকে ইজাবত হলে কীভাবে বলতে হবে? আবি আখি, বেশ না? আবি আখি। ও আজাজাল মুবাররাদ, আর মুবাররাদ এটা অনুমতি দিয়েছেন যে আখিয়া আবিয়া এটা পড়াও। আবন আখন হামুন, এই যে 6টা ইসিম আছে না, এই 6টা ইসিমের শেষেই কি আছে? হরফে ইল্লাত আছে, হজব। আবন আসলে আবাবন, আখন আসলে আখাবন, হামন আসলে হামাবন, হানুন আসলে হানাবন, কথা বুঝতে পারে? ফামন আসলে ফাওয়াহুন। বুঝে গেছে কি? তো এখন এই যে 6টা ইসিমের শেষে কি আছে? হরফিল্লাত হজব আছে। তো এখন কেউ বলছেন যে কি এই যে আবন এখন হয়তো হরফিল্লাত গেছি, এখন এটাকে ইয়ার দিকে ইজাবত করলে ওই ইয়াকে, ওই যে হরফিল্লাত যেটা হজব হয়ে আছে ওয়াও, ওটাকে আর ডিরেক্ট ওটাকে আর আনা হবে না, আবি আখি এভাবেই বলতে হবে। কিন্তু মুবাররাদ বা মুবাররিদ দুটো পড়া যাবে, দুটোই বলা হয়। মুবাররিদ রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে এটা ইজাবতের সময় যে ওয়াওটা হজব ছিল ওটা কি আসবে? ফেরত চলে আসবে। আর ওয়াও যদি চলে আসে তাহলে শেষে ওয়াও হয়ে গেল। কারণ শেষে ওয়াও হলে কী করতে হয়? পিছনে গেল না, ইয়া করে দিতে হবে, ইয়া ইয়া ঈদগাম হয়ে যাবে, তার পূর্বে যে দিয়ে দিতে হবে, আর দ্বিতীয় ইয়াটাকে জবর দিতে হবে। আবিয়া আখিয়া এটা পড়া জায়েজ। কে বলছে এটা? মুবাররিদ। আখি ওয়া আবি এবার বলতে হবে। ওয়াজাজ আল মুবাররিদ, আর ইমাম মুবাররিদের অনুমতি দিয়েছেন আখিয়া আবিয়া এভাবে। ক্লিয়ার? ওয়া তাকুলু, আর সে বলবে। কে বলবে? তাকুলু এটা ওয়াহেদ মুআন্নাস গায়েবে সিগা,
কেন হামি হানি এ দুটা কে বলবে হামুন মানে কাকে দেবন না স্বামীর পক্ষের স্বামী না তো স্বামীর পক্ষের স্বামী স্বামীর পক্ষের কি পুরুষ না তো স্বামীর পক্ষের পুরুষ এটা কে বলবে মহিলা বলবে না হানুন হানুন মানে মনে করো মেয়েদের লজ্জাস্থান বা হানুন মানে হলো খারাপ একটা জিনিস খারাপ একটা কি জিনিস তো এখন বা তাকুলু আর মেয়েরা বলবে কি সে বলবে কি হামি বা হানি হামি হানি এই দুটাকে এজাবত করার সময় কীভাবে বলবে হামি হানি এখানে যে ওয়াও হজব আছে এটাকে ফেরত আনা হবে না তার মূল কথা হলো যে আখি আবি হামি হানি চারটা তো একই না কিন্তু ওই দুটাকে আলাদা করলে কেন কারণ ওই দুটা ক্ষেত্রে আবন আখনের ক্ষেত্রে আর একটা ইজাজত আছে না আখিয়া আবিয়া পড়া বুঝেছে না ওই আখিয়া আবিয়া পড়া ওয়াওকে কি ফেরত নিয়েছে ওয়াওকে আলিফ ইয়া বানিয়ে দিয়ে ইয়া ঈদগাম করে আখিয়া বিয়া পড়া যায় আছে না এটা কিন্তু হামি আর হানির মধ্যে জায়েজ নাই এই জন্য এই দুটোকে আলাদা করে বললো কিন্তু চারটাই একই আবি আবি আখি হামি হানি একই চারটে কথা বুঝেছে কিন্তু আবন আখনের মধ্যে আরও একটা শর্ত কি আছে জায়েজ আখিয়া আবিয়া কিন্তু এটা হামিয়া হানিয়া এর মধ্যে কিনা জায়েজ নাই ক্লিয়ার হলো তাহলে আসমে সিত্তা ছয়টাই সিম কটা গেল চারটে গেল আর কি আছে ফামুন হয়েছে না ওয়াই কলু আর বলা হবে ফিয়া ফিল আকসারে অধিকাংশের মত অনুযায়ী কী বলা হবে ফিয়া তো ফিয়া এটা আসলে ছিল এটা আকসারের মত অনুযায়ী বুঝছি না আর কেউ কেউ বলছে এটা ফামি বলতে হবে কি বলতে হবে ফামি দুটোই বলা যায় ফিয়া ফামি বুঝেছি না তো ফিয়া ফামুন এটার আসলে ছিল ফা ওয়া হুন কি ছিল ফা ওয়া হুন শেষে হা ফা ওয়াও হা ফাওয়া হুন তো এখন শেষ থেকে হাকে ডিলিট করা হয়েছে কাকে কেন প্রত্যেকটা শেষে কি আছে ওই যাব না এখন প্রত্যেক শেষে হজব করা হয়েছে না এই জন্য এর শেষে একটা কী করতে হলো হজব করতে হলো ফাওয়া হুন এই হা কি হয়ে গেছে হজব হয়ে গেছে এখন কী থাকলো ফাবুন কী থাকলো এখন ফাবুন এখন ওয়াওকে হজব করতে হবে কী করতে হবে ওয়াওকে রূপান্তর করে ওয়াওয়ের পরিবর্তে মিমকে নিয়ে আসলাম কাকে ওয়াওয়ের পরিবর্তে কাকে নিয়ে আসলাম মিমকে মানে হরফিল্লার থেকে পরিবর্তন হয়ে তালির হয়ে কাকে নিয়ে আসলো কথা বুঝতে পারে মিম আমরা জানি যে হরফিল্লাত আলিফ থেকে কী বলছে ওয়াও থেকে ইয়া আলিফ হয় বুঝেছি না ওয়াও থেকে আলিফ হয় কিন্তু হরফিল্লাত পরিবর্তন হয়ে কী হয়ে যায় হরফে সহি হয়ে যায় এটা শুনেছে কখনো এখন শুনে না তো এটা ওয়াওটা কী হলো মিমে পরিবর্তন করা হলো কেন এই জন্য পরিবর্তন করা হলো কারণ ওয়াওকে যদি মিমে পরিবর্তন করা না হয় তাহলে ওয়াওটা এমনিতে ডিলিট হয়ে যাবে এমনিতে পড়ে যাবে কিভাবে রফার অবস্থা পড়ো ফা বুন রফার অবস্থা কী হবে ফাবুন নসর অবস্থা ফাওয়ান জার অবস্থা ফাউইন তো ফাবুন তো এখানে ফা বুন এই ওয়াওয়ের উপর যে এক পেশ আছে এটা কার ওয়াওয়ের পেশ হারকাত আর এক যে পেশ আছে ওটা কি তানবিন তাহলে ওয়াও হারকাত তার পূর্বে কী আছে জবর ওয়াওটা কী হয়ে যাবে আলিফ হয়ে যাবে তা আলিফ সাকিন আবার তানবিন সাকিন 2 সেকেন্ডে এত হওয়ার কারণে আলিফটা পড়ে যাবে এটা কী হবে ফুন ফান ফিন এরকম হয়ে যাবে না কথা কয় না এই জন্য ওয়াওটা এখানে রাখা যাবে না ডিলেট হয়ে যাবে এই জন্য কী করতে হবে ওয়াওয়ের পরিবর্তে একটা হরফে সহি নিয়ে আসলাম কী নিয়ে আসা হলো মিম মিমকে কেন আনা হলো অন্য তারও তো হরফ আছে মিমকে কেন আনা হলো বলছে ওয়াও আর মিমের মধ্যে একটা বন্ধুতালি আছে ওয়াও আর মিমের মধ্যে একটা কি আছে সম্পর্ক আছে সাদৃশ্য আছে সেটা কি দুটাই ঠোঁট থেকে উচ্চারণ হয় দুটাই হলো সাফাবি কি দুইটা মাখরাজ কোথায় ঠোঁট থেকে না ওয়াও মিম এই জন্য ওয়াওকে কী করা হলো মিমে পরিবর্তন করা যায় কী হলো এখন ফামন কী হলো ফামন এখন কেউ বলছেন যে এই ফামন এটাকে যখন ইয়ার দিকে ইজাবত করবো তখন কী হবে ফামি আর কেউ বলছে যে না এই মিমের যে ওয়াও ছিল না ওয়াওকে ফেরত নিয়ে আসতে হবে কী নিয়ে আসতে হবে আর ওয়াও ফেরত আসলো তো এখন এটাকে ইয়ার দিকে ইজাবত করলে ওয়াও হয়ে গেছে না তো ওয়াও হলে কী করতে হয় ইয়া বানিয়ে দিতে হয় তো ওয়াকে ইয়া বানিয়ে দিলাম তো ইয়া ঈদগাম হয়ে গেল দ্বিতীয় ইয়াটা হারকাত ফাতা দেওয়া হলো আসেছে যে দেওয়া হলো কী হলো ফিয়া কী হলো ফিয়া কথাকে বুঝতে পারলাম না ওই কল আর বলা হয় ফিয়া ফিল আকসার এটা কি অধিকাংশের মতে ওয়া ফামি এবং ফামিও বলা হয় ক্লিয়ার হলো
তা 5টা শেষ নাকি? আর একটা আছে কি জু। জুর কথা কিন্তু বলছে না এখানে। কেন বলছে না তোমরা জানো, কারণ জমির দিকে যাবত হয় না, এই জন্য বললো না এখানে, বুঝেছি না? ওকে রেখে দিয়েছি, শেষে বলবে একবারই, বুঝেছি না? এই যে 5টা গেল আসামে সিস্টেমে, তো 5টা গেল না, তো 5টা ইয়ার দিকে যাবত করলে কীভাবে পড়তে হবে সেটা বলছে না। তো তো জমির দিকে যাবতই হয় না, সামনে বলছে। এরপরে এই 5টার কথা আবার বলছে, যদি এজাবত করা না হয় তাহলে কিভাবে পড়তে হবে এই 5টাকে। জুর কথা বলবে না, বুঝেছি না? এখন কি বলবে, এই 5টাকে যদি এজাবত করা না হয় তাহলে কিভাবে পড়তে হবে। এখানে কিন্তু জুর কথা বলবে না। কেন? জু এজাবত ছাড়া থাকতে পারবে না, ওকে এজাবতের জন্য কি করা হয়েছে, গঠন করা হয়েছে। তো ওয়াইদা কুতিআত, আর যখন এই 5টাকে কি করা হবে, কেটে দেওয়া হবে, মানে এজাফত থেকে বিচ্ছিন্ন করা হবে, আলাদা আলাদা থাকবে, তখন কিলা, তখন বলা হবে আখন, আবন, হামুন, হানুন ও ফামুন। কথা বুঝতে পারেন? আখন, আবন ও হামুন ও হানুন ও ফামুন ও ফাতহুল ফা আফসাহ ফামুন, ফাতহুল ফা আফসাহ মিনহা। এই যে ফামুন আছে না শেষেরটা, এই যে ফামুন, 5 নম্বর ইসিম ফামুন, এই প্রথম হরফ ফা, এই ফায়ে 3 হারকাত পড়া যায়, ফামুন, ফুমুন, ফিমুন। তো বলছে কি এই 3টার মধ্যে বাকি 2টার চাইতে ফামুন জবর পড়াটা বেশি আফসাহ, বেশি ফাসি, বেশি বিশুদ্ধ। তো বলছে ওয়া ফামুন ওয়া ফাতহুল ফা, এই ফামুনের মধ্যে ফাকে ফাতা পড়াটা আফসাহ, বেশি বিশুদ্ধ, মিন হুমা, জের আর পেশ পড়ার চাইতে, জের আর পেশের চাইতে জবর পড়াটা কি বেশি বিশুদ্ধ। কথা কি বুঝতে পারলাম? এগুলো স্বাভাবিক পড়তে হবে। আবন, আখন, আখান, আখিন, আবন, আবান, আবিন, হামুন, হামান, হামিন, হানুন, হানান, হানিন, ফামন, ফামান, ফামিন, এই যাবৎ ছাড়া এভাবে কি পড়তে হবে। কথা ক্লিয়ার বোঝা গেল? কিন্তু হামুন এর ক্ষেত্রে আরও কয়েকটা লুগাত আছে। কার ক্ষেত্রে? হামুন। কার ক্ষেত্রে? হামুন। বলছে ওয়াজা হামুন মিসলু ইয়াদিন ওয়া খাবইন ওয়া দালবিন ওয়া আসান মুতলাকান। এই যে হামুনটা, এটা ইয়াদিন, ইয়াদুন, খাবউন, দালবুন, আসান এর মতো এসেছে, মানে এর মতো ব্যবহার হয় মুতলাকান, মুতলাকভাবে, মানে এজাফতের অবস্থা, এজাফত ছাড়াও। কি বুঝতে পারি নাই? মানে এই যে ইয়াদুন, এটাকে এজাফত করে না করে যেভাবে পড়তে হয়, এজাফত করে যেভাবে পড়তে হয়, যেভাবে পড়া যায়, হামুনকে সেভাবেও পড়া যায়। যেমন ধরো হামুন মিসল ইয়াদিন, হামুন এটা ইয়াদিনের মতো, খাবিনের মতো, দালবিনের মতো, আসানের মতো, মুতলাকান, মুতলাক মানে এজাফত ছাড়া, এজাফত সহ 2 অবস্থাতেই এগুলোর মতো পড়া যায়। যেমন ধরো ইয়াদুন, এটাকে এজাফত ছাড়া পড়লে 3 হালত কীভাবে বলতে হবে, ইয়াদুন, ইয়াদান, ইয়াদিন। এরকমই হামুন এজাফত ছাড়া হামুন, হামান, হামিন। কথা বুঝতে পারেন? ইয়াদুন এটাকে ইজাফত করে বললে কীভাবে বলতে হবে, ইয়াদু জাইদিন, ইয়াদা জাইদিন, ইয়াদি জাইদিন না, এরকম হামুনটাকে পাওয়া যায় হামু জাইদিন, হামা জাইদিন, হামি জাইদিন। তোমরা কিন্তু পিছনে পড়েছ, এটাই জাহের দিকে ইজাফত হলে এরা হয়, কিন্তু ওয়াও রফাস্তে ওয়াও হয়, নসবস্তায় আলিফ হয়, যারা ইয়া হয়, ওটাও পড়া যায়, এটাও পড়া যায় ইয়াদুনের মতো। হামুকা এর কি, হ্যাঁ হামু কি, হামু জাইদিন, জাইদেরটা হামুন হয় না, কি হয়, জাইদের হামুন হয়, জাইদের পুরুষ। তাহলে কি বলতে, হামু জাইনাবা, হামা জাইনাবা, হামি জাইনাবা। এখানে ওয়াও আলিফ যে ইয়ারাবটা ছিল না, ওই ইয়ারাব এখানে আসবে না, ইয়াদুনের মতো। তেমন কি ইয়াদু জাইদিন, ইয়াদা জাইদিন, ইয়াদি জাইদিন। ক্লিয়ার হলো? এর মতো পড়া যায় ইজাফত অবস্থায়, ইজাফত ছাড়া অবস্থায়। আবার খবইন, খবইনের মতো পড়া যায়। খবইন ইজাফত ছাড়া কীভাবে পড়তে হবে, 3 হাত বড়, খবউন, খবআন, খবইন। এটাকেও পড়া যায় কি হাম, হাম ওয়ান, হাম উন, হাম উইন, ওয়াও চলে আসবে, কি চলে আসবে? কথা বুঝতে পারে নাই? কথা কেনা? হ্যাঁ এজাবত ছাড়া খবউন, খবআন, খবইন, এরকম কি হামউন, হামওয়ান, হামউইন। কথা বুঝতে পারে নাই? আবার এটাকে যদি এজাবত করো তাহলে কি করতে হবে, খব উকা, খব উ জাইদিন, খব আ জাইদিন, খব ই জাইদিন। এরকম হাম উ জাইদিন, হাম উ ফাতেমাতা, হামওয়া ফাতেমাতা, হাম উই ফাতেমাতা, এবার পড়া যায়। কথা বুঝতে পারে নাই? হ্যাঁ
হ্যাঁ, ওয়া দালবিন, দালবিন ইজাবত ছাড়া কি পড়তে হয়? দালবুন, দালবান, দালবিন, এরকম কি হামবুন, হামবান, হামবিন, বুঝে গেছে না? আবার ইজাবত করলে কি ওই যে শেষে জের দিতে হবে, দালভি, 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 বা ইয়াতে জবর দেওয়া যায়, দালভিয়া, 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 বুঝে গেছে না? ইসমে কি যার মধ্যে সহি এরকম এটাকে হামবি, হামবিয়ে, হামবি, বা হামবিয়া, হামবিয়া, হামবিয়া। কথা ক্লিয়ার? ও আসন, এবার আসনের মতো, কার মতো? আসন ইজাবত ছাড়া যদি হয় তাহলে কি করতে হয়? আসন, আসন, আসন। কথা বুঝতে পারে? এরকমই হামান, 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 শেষ আলিফ থাকবে, হামান, 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 এটা পড়া যায়। কারণ আসানকে যদি ইজাবত করো, ইজাবত করো, তাহলে কী পড়তে পারো? কী পড়তে হয়? হ্যাঁ, কীভাবে পড়তে হয়? আস জাইদিন, আস জাইদিন, আস জাইদিন, এরকম হামা জাইদিন, হামা ফাতেমাতা, হামা ফাতেমাতা, হামা ফাতেমাতা, তাকদিরি না, তিন হাতে এরকম পড়া যায়। মুতলাকান, মুতলাক মানে ইজাবতের সূরাতে ইজাবত হওয়া অবস্থায়, ইজাবত না হওয়া অবস্থায়, দুই অবস্থাতে এর মতো পড়া যায়। ওয়াজা হারুন মিসল ইয়াদিন, আর হারুনটা এসেছে ইয়াদিনের মতো মুতলাকান। হারুনটা শুধু কার মতো? ইয়াদিনের মতো। মুতলাকান, মুতলাক মানে মুজাবত ছাড়া ইজাবত সহ দুই অবস্থায় ইয়াদুনের মতো। ইয়াদুন, ইয়াদান, ইয়াদিন, ইয়াদু জাইদিন, ইয়াদা জাইদিন, ইয়াদি জাইদিন, এরকমই হানুন, হানান, হানিন, হানু জাইদিন, হানা জাইদিন, হানি জাইদিন। ক্লিয়ার? হ্যাঁ। ওয়াজুলা ইউজাফু ইলা মুজমারিন ওয়ালা ইয়াকতাউ, এখানে শেষে আসলে কি জুয়ের কথা। এখানে আসমে সিতা প্রথম 5 ইসিম ইয়ার দিকে ইজাবত হলে কী বলতে হবে? জু বলে নাই কেন? ইয়া জমির দিকে ইজাবত হয় না। এরপর আসমে সিতা 5 ইসিম প্রথমটা, প্রথম 5টা ইজাবত ছাড়া কীভাবে পড়তে হবে বলেছে, ওখানে জু বলে নাই কেন? জুটা ইজাবত ছাড়া ব্যবহার হয় না, কারণ জুটাকে তৈরি করা হয়েছে ইসমে জিন্সকে সিফাত বানানোর জন্য। কী বানানোর জন্য? ইসমে জিন্সকে সিফাত বানানোর জন্য। কাকে? ইসমে জিন্সকে সিফাত বানানোর জন্য কী করা হয়েছে? যেমন ধরো রজুলুন, কী বলছি? রজুলুন মালুন, কি রজুলুন মালুন, মুসিফাত হলো না? তার কীভাবে কথা কেন? রজুলুন মালুন মৌসিফাত হয়ে যাবে, মালটা রজুলের সিফাত হতে পারবে? কথা কেন? রজুলুন মালুন অর্থ করো, মৌসিফাতের অর্থ হবে কি? মাল, পুরুষ, সম্পদ, পুরুষ হবে কি অর্থ? তো মালুন, এই যে ইসমে জিন্স, এটা কি রজুলুনের সিফাত হতে পারবে? পারবে না। এখন এই মালটাকে রজুলের সিফাত বানানোর জন্য এখানে কি আসবে? জু। রজুলুন জু মালিন, এখন কি হলো? কথা বুঝতে পারে নাই? এখন জু মালিন রজনী কী হলো? সিফাত হলো রজলুন জু মালিন, মালওয়ালা পুরুষ। এবার হয়েছে না? তাহলে জুটাকে কেন কিসের জন্য গঠন করা হয়েছে? ইসমে জিন্স, আর ইসমে জিন্স জহের, ইসমে জিন্স কি জহের না? তো ইসমে জিন্সকে সিফাত বানানোর উপযুক্ত করা। কত বুঝে না? হ্যাঁ হ্যাঁ, এই জন্য এটা ইসমে জিন্সের দিকে ইজাবত হবে, ইসমে জহেরের দিকে, জমির দিকে হবে না, এবং ইজাবত সেটা ব্যবহারও হবে না, কারণ জন্মই তো ওই জন্য হয়েছে, ইজাবত হওয়ার জন্য। কথা কি বুঝতে পারলাম না পারি নাই? বুঝে গেল? সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।